আমরা এমন একটা ইউনিয়নে বসবাস করতেছি যে ইউনিয়নে যাওয়া আসা এতটা যে প্রবলেম ফেস করতে হয়, শুধুমাত্র আমরা যারা কমলাবাড়ি ইউনিয়নে আছি তারাই মূলত এই জিনিসটা বুঝতে পারি যে আমাদের কতটা সমস্যা ফিল করতে হয়, বিশেষ করে বৃষ্টির দিনে। যদি বৃষ্টি না থাকে তাহলে এমনিতে তো কাঁচা রাস্তা দিয়ে যে কোনো উপায়ে যাওয়া যায়, আর যদি বর্ষাকাল থাকে তাহলে এর চেয়ে দুঃখজনক রাস্তা মনে হয় না আর কোথাও আছে। আর এই যে ইউনিয়ন পরিষদের ছোট্ট একটা কাজের জন্য যাচ্ছিলাম, আর এখানে অটো বা রিক্সা যে কোনো জিনিস রিজার্ভ ছাড়া কিন্তু কোনোভাবে যাওয়া সম্ভব না, যে ভেঙে ভেঙে যাব সেই কোনো সিচুয়েশন এই রাস্তাতে নাই। তার মাঝে রাস্তার পরিস্থিতি এতটাই যে ভয়াবহ খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রত্যেকটা রাস্তায় হলো যে পাশ দিয়ে আসবেন যে কমলাবাড়ি ইউনিয়ন পরিষদে প্রত্যেক সাইডেই কিন্তু কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তা দিয়ে আসা যাওয়া এতটাই যে টাফ হয়ে যায়, কোনোভাবেও যাওয়া যায় না। আর আমার বাসা হলো বামুনের বাসা থেকে আমাদের কাছাকাছি হয় কদমতলা বা কালিস্তান, ওই পাশ দিয়ে যাতায়াত আমাদের জন্য সুবিধা হয়। খুবই দুঃখজনক ব্যাপার যে কদমতলা বা কালিস্তান দিয়ে কোনোভাবেও কমলাবাড়ি ইউনিয়ন পরিষদে ঢোকা সম্ভব না, কারণ রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ ছিল। সেই ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে অলরেডি কুমড়িহাট দিয়ে আমি ইউনিয়ন পরিষদে আসছি। এতটা ঝামেলা ফেস করে আমাকে ইউনিয়ন পরিষদে আসতে হয়েছে। তো আমার সব কাজ এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, যেটার জন্য আমি আসছিলাম। মাত্র ২ মিনিটের একটা কাজ ছিল, তো সেই কাজটা আমি এখান থেকে সম্পূর্ণ করে নেই। এরপরে আমার বাকি যে কাজটা আছে সেটা করতে হবে। আমি আবার চলে আসলাম নিচে, এসে দেখি যে চেয়ারম্যানের কক্ষটা এখনো বন্ধ আছে। তো পরিষদে কথা বললাম, বললো যে এখনো চেয়ারম্যান আসে নাই। তো আমি চেয়ারম্যানকে আবার ফোন করছিলাম, তো উনি আবার বললো যে একটা নাকি সালিশে আছে, ওনার আসতে অনেকটাই লেট হবে। চেয়ারম্যানের সিগনেচারটা হয়ে গেলে কিন্তু আমার কাজটাও অলরেডি কমপ্লিট হয়ে যেত। তো কুইয়ার করা, উনি যেহেতু বললো যে আসতে অনেকটাই লেট হবে, তো এতটা লেট করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো ভাবলাম বাড়ির দিকে আবার চলে যাই। আর চলে আসার একটাই কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু চেয়ারম্যানকে বামুনের বাসা থেকে পাওয়া যায়, এজন্য ভাবলাম তো সেখান থেকে আমি সিগনেচারটা নিতে পারবো। যেহেতু আমি কাগজটা ইউনিয়ন পরিষদ থেকে তুলতে পারছি, সিগনেচারটা নিতে আমার বেশিটা সমস্যা হবে না। এরপর বাড়ির দিকে অলরেডি রওনা দিয়ে দিলাম। আর দেখতেছি যে কি সুন্দর সুন্দর চা বাগান। এতদিন তো সিলেট দেখা লাগতো চা বাগান, বর্তমানে কুমড়িহাটে চা বাগান পাওয়া যাচ্ছে। চা বাগান দেখার জন্য কষ্ট করে আর সিলেট যেতে হবে না, আমাদের কুমড়িহাটে চা বাগান পাওয়া যাচ্ছে। আবার আমাদের লোহাকুচিতেও কিন্তু চা বাগান আছে, এটা আমরা অনেকেই জানি। কুমড়িহাট দিয়ে আসছিলাম ইউনিয়ন পরিষদে, তবুও দেখেন এপাশের রাস্তাটা কতটা খারাপ। একটা ইউনিয়ন পরিষদের রাস্তাগুলো যদি এতটা খারাপ হয়ে থাকে তাহলে জনগণের যে একটা সুবিধাভোগী আছে সেটা আর কই থাকলো। একদিকে তো আমাদের অন্য সব সাইডেই কিন্তু কাঁচা রাস্তা, এত পরিমাণে কাদো, কোনোভাবে আসা সম্ভব না। এদিকে একটু পাকা রাস্তা ছিল, এদিকেও কোনোভাবে সম্ভব না। আমি সব জায়গায় ইউনিয়ন পরিষদ দেখছি যে অনেকটা মেইন রোডের সাথে সাথে থাকে, আর আমাদের ইউনিয়ন পরিষদটা এতটা দূরত্ব হওয়ার কারণে আমাদের জনগণের অনেকটাই অসুবিধা ভোগ করতে হয়। তো যাই হোক, সব কাজ শেষ করে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন।